হুজুর, এই মুহূর্তে আর কি আপনাদের খামারে কতগুলা গরু, ভেড়া, ছাগল এবং কতগুলো মুরগি এবং হাঁস রয়েছে? এই মুহূর্তে আমাদের হাঁস আছে ৬,০০০, লেয়ার মুরগি আছে ৭,০০০ প্লাস, আর আড়াই পাঁচ, হ্যাঁ ৮,০০০ প্লাস আছে। গরু আছে ৮০টা। গরু আমরা মোটামুটি ৩০০তে উন্নতি করব। ২০০ গাভী থাকবে, গাই দেশি গাই, যার থেকে আমরা শাহিওয়াল বা গির ভালো জাতের প্রজননের ব্যবস্থাটা করব। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হাঁস মুরগির একটা মডেল তৈরি করতে পারি, একটা কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট করার চিন্তাভাবনা আছে। এবং আমি এই গত ৬ মাসে এখানে ৪ কোটি টাকা ইনভেস্ট করছি। গত ৬ মাসে হ্যাঁ, আমি ৩০টা মহিষ কিনছি, আপনার ৮০টা গরু কিনছি। এখানেই তো প্রায় ১.৫-২ কোটি টাকা চলে গেছে। এরপর ওখানে ২টা ঘর, এক একটা ঘরে ১২-১৪ লাখ টাকা, ওদিকে আবার সাথে ঘর জায়গা রাখছি, সেখানেও কয়েক কোটি টাকা, না ৪ কোটি টাকার বেশি গেছে জমি সহ। তো এরকম নিয়মিত কাজ চলতেছে, দেখতেছেন ওদিকে একটা ঘরের কাজ, ওটা শেষ হবে আর একটা ঘরের কাজ ধরবে, পরে ওই যে খালি জায়গাটা আছে ওখানে আবার ঘরের কাজ শুরু হবে। মানে কাজ চলমান। শুধু আমার একটা ফেসবুক পেজ থেকে এত বড় কোম্পানিটা চলতেছে, কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন। শুধু একটা মানুষ দূর দূরান্ত থেকে আমার সাথে জীবনে দেখা হয় নাই, তারা বিশ্বাসের উপরে আমার কাছে টাকা দিচ্ছে এবং তাদের বিশ্বাসের আস্থা আমি রাখতে পেরেছি। এ পর্যন্ত কোনো খেয়ানত আমরা করিনি আলহামদুলিল্লাহ। তো আমাদের কোম্পানির ব্যাপারগুলো ওপেন এবং আমাদের কোম্পানির বিনিয়োগকারীরা যে কোনো বিষয় জানতে পারে। প্রতি বছর আমাদের এখানে একটা ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। হুজুর, ৩ বছর আগে আপনার বাড়ির সামনে ছোট্ট একটি খামার দেখে এসেছিলাম, আর এখন এই যে বিঘায় 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 খামারে এই যে রূপ নিয়েছে, এটার পরিকল্পনা আসলে কিভাবে ছিল এবং কিভাবে এগোনো হলো, পরিকল্পনাটা যদি বলতেন। পরিকল্পনা প্রথমত, আমাদের এই অঞ্চল উপকূলীয় অঞ্চল এবং বাংলাদেশের একটা প্রান্তিক এলাকা, সুবিধা বঞ্চিত এলাকা। এলাকার বহু শিক্ষিত বেকার আছে, কিংবা অনেক যুবক আছে শিক্ষিত না কিন্তু কর্মঠ, কিন্তু কর্মসংস্থান নাই। তাদের জন্য কিছু করার স্বপ্ন বা চিন্তা অনেক আগের থেকেই লালন করে আসছি। তারই ধারাবাহিকতায় আমি প্রথমত আমার বাড়ির ছাদে কিছু ফল গাছ, ফুল গাছ, পাখি, কবুতর, এগুলো শখের বশে লালন পালন করছিলাম। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির জন্যে যেই কাজগুলো দরকার সেটা রিসোর্ট দ্বারা আসলে হয় না। পরবর্তীতে মাথায় এলো আমার ছাদ থেকে, যে ওখানে পাখি আছে, মাথায় এলো যে ২-৪টা মুরগি রাখি ছাদে। আমার বাসায় কিন্তু মুরগিও আছে, এরকম আরও কিছু। আমার পুকুরও আছে ছাদে। ছাদের উপর? হ্যাঁ হ্যাঁ, ছাদের উপর পুকুর আছে, সেখানে কলমি শাক হচ্ছে। গত বছর ছাদের পুকুরে 4টে তেলাপিয়া 1 কেজি হয়েছে। ১.৫ শতাংশের মধ্যে একটা পুকুর কাটা আছে, 3 ফিট গভীরতা। তো ওখান থেকে 1 বছর ওইটা একটা মনে করেন ছোটোখাটো এক্সপেরিমেন্ট ছিল আমার। এরপরে এটা ব্যাপক আকারে যদি এটা করতে পারি, দেখা যাবে আমাদের অঞ্চলে ডিমের চাহিদাটা আমি পূরণ করতে পারি। এটা প্রথম মাথায় এসেছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হাঁস মুরগির একটা মডেল তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম। আপনারা যারা খামার অথবা ব্যবসার জন্য পাইকারি দামে টার্কি, তিতির, ফাহমি, ব্রাহ্মা, সাথে বেইজিং, খাকি ক্যাম্বেল ও চীনা হাঁস সহ বিভিন্ন জাতের শৌখিন মুরগির ডিম অথবা বাচ্চা নিতে চান, তাদের জন্য রয়েছে বিশ্বস্ত হ্যাচারি সালাস অ্যাগ্রো। অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন। ধন্যবাদ। গরু তো আমার আগেই ছিল, দেশি গরু বা আপনার ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল, গির, এগুলোর মাধ্যমে কিভাবে আমাদের বেকার যুবকদের উদ্বুদ্ধ করা যায়। একটা গরু দিয়েই শুরু করুক। আপনারা দেখেছেন হয়তো, আপনাদের ভিডিওতেও দেখাবেন আমার যে পার্সোনাল ফার্ম, অনেকগুলো বড় বড় গরু। অনেকগুলো বড় বড়? হ্যাঁ, ওখানে মাত্র 2টা গরু আছে আমার বাইরে থেকে কেনা, আপনার থেকেই, আমি আপনার মাধ্যমেই কিনেছিলাম। বাকি সবগুলো আমার ফার্মের বাছুর, এত বড় বড় হয়েছে। এখন ওরাই আবার বাচ্চা দিচ্ছে। এই 2টার বাছুরই না, অন্যান্য গরুর বাছুর, কিন্তু সবে আমার এখানে বীজ দেওয়া এখানের বাছুর। তো সব কিছু মিলাইয়া আমরা প্রথমে এই জমিটা, এটা ছোট্ট প্রথম 6 একর আমরা নিয়েছিলাম, এখন তো এটা 16.5 একরের উপরে, এবং আমরা পাশে আরেকটা নিয়েছি 10 একর, 54%। এই সাথেই আমরা এটাকে যদি আমাদের শক্তিতে কুলায়, বনিবনা হয় জমির মালিকদের সঙ্গে, আমরা এটাকে যত বড় পারি করব। এবং এখানে ছোট একটা রিসোর্টের চিন্তাভাবনা আছে, একটা কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট করার চিন্তাভাবনা আছে। এবং এখন আমরা একটা বাগান করেছি আলহামদুলিল্লাহ। আমরা 1-2 বছরে আম নিতে পারবো। কিছু আম আসছে বললো আমাকে। না, এবছর মূলত আমরা অর্ধেক মুকুল ফালাই দিয়েছি, কোনো কোনো গাছের সব মুকুল ফালাই দিয়েছি। বাকি যেটা একটু ভালো গাছ, কারণ গাছের বয়স 2 বছর কেবল, যেটা একটু ভালো অর্ধেক রাখছি। আগামী বছরে আমরা হয়তো
কোনো কোনো গাছের সব রাখবো, কোনোটা ফেলে দেবো, কোনোটা অর্ধেক রাখবো। অন্তত 5-6 বছর যাবে আমাদের ফুল মুকুল রাখার। নতুন করে আবার অনেকগুলো আমরা হাজার অধিক বেনানা আমের নতুন একটা জায়গা নিয়েছি, দেখছেন বড় দিঘি করছি ওখানে। এবং মাছের যেই অভাবটা, কারণ আমাদের অঞ্চলে খবর নিলেই পাবেন। আর এই ভিডিওটা তো শুধু এখানে আপনার সাথে বলতেছি এটা না, সবাই তো দেখবে, অথবা এখানে তো লুকোচুরির সুযোগ নেই। আমাদের মাছ পাইকাররা, ক্ষুদ্র পাইকাররা যে ভ্যানে করে বিক্রি করে, তারা 10 টাকা বেশি দিয়ে নেয়। কারণ গ্রামের মানুষ যদি শোনে এটা মেজবা হুজুরের ফার্মের মাছ, তারা নিতে প্রস্তুত, কারণ এটা সুস্বাদু। কারণ এখানে মানে অখাদ্য যে খাবারটা দেওয়া হয়, পাঙ্গাস মাছকে হ্যাঁ বুড়ি টুড়ি দেয়, এটা আমরা দিই না। আমরা একদম আপনার ফিট খাবারটাই দেওয়া হয়, যার জন্য এটার কালার ভালো থাকে, স্বাদও ভালো। আমরা এখন আমাদের লেয়ার মুরগি আছে 7,000-এর উপর। আচ্ছা হুজুর, এইখানে একটা জিনিস আমাদেরকে বলেন, এই যে যে লেয়ার মুরগি সেটগুলোতে দেখতে পাচ্ছি বাঁশের চটা এগুলা ব্যবহার করছেন, এর সুবিধাটা কি আসলে? বা অনেকে তো আমরা দেখি জিআই তার বা অন্য কিছু ব্যবহার করে, এই যে এইগুলা ব্যবহার করার আসলে উদ্দেশ্যটা? বাঁশেরটায় জিআই তারের থেকে খরচ অনেকটাই কম, এবং এইটাতে মুরগি একটু কমফোর্ট ফিল করে। কারণ হলো বাঁশের চেরাটা তো চ্যাপটা থাকে, জিআই তারটা তো ফাঁক পুরোটাই চিকন, পাটা ঢুকে যায় এবং ধুইতে ওটা অল্পতে জং ধরে। মানে ওইটার থেকে আমাদের কাছে মনে হয়েছে, এখন আমরা এটা বুঝতে পারবো আরও পরে, যে বাঁশের যে খাঁচাটা এটা হয়তো বয়স একটু বেশি দেবে, খরচও কম। যদিও আমরা ওই পাশে বড় সেট করছি, দেখতেছেন ওখানে 3টা, ওখানে 15,000 লেয়ার আনবো। ওইখানে আবার আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আপনি সেটার উপরে টিনের চাল না দিয়ে সেখানে আপনি ত্রিপাল আর এই যে এইটার মতো জিআই শেড। জিআই শীট দিয়ে করতেছেন। জিআই শেড এই জন্য দিচ্ছি, আমাদের যে টিনটা দেওয়া হয়, এই টিনটা 2 বছর যাইতে না যাইতে পানি পড়বেই। এটা পরে আমাদের উপকূলীয় অঞ্চল মাঝে মাঝে ঝড় হয়, একটু ফাঁকা হয় বাতাসে, এবং আল্লাহ না করুন বড় ঝড় হলে একটা টিন মানুষের অ্যাক্সিডেন্টেরও একটা ব্যাপার আছে, এবং ঘর থাকে গরম, আমার অতিরিক্ত খরচ এখানে ব্যয় করতে হয়, ফ্যান দিতে হয়। এরপর আবার উপরে আপনি এখন তো বন্ধ যেহেতু গরম না, উপরে আবার আলাদা পানির চরকা দিতে হয়। হ্যাঁ, যেটা দেখলাম ওইটা পানি ছাড়তে হয় গরমের সময়। এইটাতে আমি ফ্যান না দিলেও চলে, যে সামান্য বাতাস থাকলেই ঠান্ডা। এই যে আমরা এত গরম এত রোদ ছিল, আপনি ওটার নিচে গেলে ফুললি ঠান্ডা পাইতেন, কোনো রোদ নাই, মানে তাপটা নাই। এবং এইটা বয়সটা আশা করি ওরা বলে 30 বছর, আমার 10 বছর টাইম হলেই হবে। টিনে এত বছর যাবে না, এবং এটাতে পানিও পড়বে না, কারণ পানি ওটার নিচে আবার একটা কার্পেটও দেওয়া আছে। টিনের চেয়ে বেশি বা কম? অনেক কম, টিনের চেয়ে অনেক কম। ভেড়া বেশি নেই। ভেড়া গত কয়েকদিন আগে কিছু, আমার এই প্রাণীর মধ্যে ভেড়াই মারা গেছে, অনেকগুলো ভেড়া মারা গেছে, তবু এখনও 50 ভেড়া আছে। গরু আছে 80টা। গরু আমরা মোটামুটি 300-তে উন্নতি করব। 200 গাভী থাকবে, গাই দেশি গাই, যার থেকে আমরা শাহিওয়াল বা গির ভালো জাতের প্রজননের ব্যবস্থাটা করব। এখান থেকে ফ্যাটেনিং বলেন, দুধ বলেন, সব কিছুরই একটা চাহিদা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আর মাছ 3 বছর হয় নাই, 2.5 বছর রানিং। 3 বছর আগে তো আমি আসছিলাম। হ্যাঁ, 3 বছর তখন ছিল না, 2.5 বছর রানিং। 2.5 বছর কম ছাড়া বেশি হবে না। আবার মাছের মধ্যে দেখলাম আমাদের কোরালের চাষও করতেছে। হ্যাঁ, কোরালের চাষটা খুব এক্সপেন্সিভ। কোরালের চাষ অবশ্যই এক্সপেন্সিভ, তবে যদি আল্লাহ আপনার 50% মাছও রাখেন, যে কোনো মাছের থেকে কোরাল প্রফিটেবল এবং চাহিদাও বেশি। এখন বর্তমান প্রজেক্টের যে অবস্থা, এদের থেকে কি এদের খাবারের ব্যবস্থা হচ্ছে? না, ইনভেস্ট করা লাগছে। আমাদের আরও 2 থেকে 3 বছর ইনভেস্টই হবে। আরো 3 বছর? হ্যাঁ। এরপর এদের টাকায় রাখতে পারবে? হ্যাঁ। মাশাআল্লাহ। আমি এই গত 6 মাসে এখানে 4 কোটি টাকা ইনভেস্ট করেছি। গত 6 মাসে 4 হ্যাঁ, আমি 30টা মহিষ কিনছি, আপনার 80টা গরু কিনছি, এখানেই তো প্রায় 1.5-2 কোটি টাকা চলে গেছে। এরপর ওখানে 2টা ঘর, একটা ঘরে 12-14 লাখ টাকা, ওদিকে আবার 7 একর জায়গা রাখছি, সেখানেও কয়েক কোটি টাকা, না 4 কোটি টাকার বেশি গেছে জমি সহ। তো এরকম নিয়মিত কাজ চলতেছে, দেখতেছেন ওদিকে একটা ঘরের কাজ, ওটা শেষ হবে আর একটা ঘরের কাজ ধরবে, পরে ওই পাশে যে খালি জায়গাটা আছে ওখানে আবার ঘরের কাজ চলমান। আমাদের এটা আবার যদি আমরা সব কাজ শেষ হওয়ার পর এখানে কিছু অবস্থালো ঘর আছে, একবার শুরুতে যেটা প্ল্যান ছাড়া হয়েছিল, এই ঘরগুলো থাকবে না। এই ঘরগুলো সরাই আমরা চারপাশে ঘর নেব। এই সাইডে শুধু হাঁস আর গরু থাকবে, মুরগি টুরগি যা আছে এভরিথিং, আমের বাগান, মাছ সব ওই পাশে থাকবে। এখানে 3টা লেক আছে বা বড় পুকুর, এতে যেহেতু হাঁস থাকবে আমরা কোনো মাছ এখানে দেবো না। দিলে সামান্য কিছু পাঙ্গাস ছেড়ে রাখতে হবে। মাছ নাই না, মাছ কিছু থাকতে পারে। কারণ আমি দেখলাম যে এই পুকুরের এই যে পাশে মুরগির বিটাগুলো পুকুরে পানিতে পড়ে। হ্যাঁ, এটা কি পানির কোনো ক্ষতি হয় কিনা বা মাছের কোনো সমস্যা হয় কিনা? পাঙ্গাস থাকবে, অন্য মাছ থাকবে না, পানি তো অবশ্যই সমস্যা হবে। আচ্ছা হুজুর, এখন আমরা আপনাকে একজন ইসলামিক স্কলার হিসাবে যারা ফলো করি,
আর যারা পছন্দ করি, আমরা দেখি আপনি ইদানিং আগের তুলনায় মাহফিল অনেক কমাইতেছেন, করতেছেন না আপনি, মানে আপনার অ্যাক্টিভিটিগুলো অনেক কমে গেছে, মানে আপনি সময় পাচ্ছেন না। তাহলে এই মাহফিলের একটা বিশেষ, মাহফিলের একটা সময় আসলে ইচ্ছাটা হলো সবচেয়ে বড় ব্যাপার। শ্রমের ইচ্ছাটা থাকা দরকার, সময়ের ইচ্ছাটা থাকা দরকার, পরিশ্রমটা তো করতে হয়। যেমন মনে করেন আমি 3 দিন আগে ঢাকা থেকে আসছি, আজকে রাতে আবার চলে যাচ্ছি। তো এত দূরত্বের পথে এই জার্নিটা আমার শরীরের সাথে মানিয়ে নিতে হয়, নিচ্ছি। আল্লাহ তৌফিক দিচ্ছেন, সব কিছু আল্লাহর দয়া হচ্ছে, এটা হলো প্রথম কথা। আল্লাহর কাছে ওভাবে চাচ্ছি, এবং আমাদের এখানে বিনিয়োগ নেওয়া আছে, এটা তো আমার টাকায় হচ্ছে না, আমাদেরও টাকা আছে, কোম্পানির টাকা আছে এখানে, তো বিনিয়োগ নিচ্ছি, তাদের আমানত আমার কাছে, যাতে একটা পয়সার খেয়ানত না হয়। আপনার সাথে আস্তে আস্তে দেখলাম আপনাকে যারা ফোন দিতেছে, আপনি মাহফিল সব নিষেধ করে দিচ্ছেন, আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। তারপর মাহফিল এবার তবুও কিছু নিয়েছি, আসলে মানুষের আমার পরিচিতিটা তো মাহফিল, আমি যে কোম্পানিটা ভালোভাবে চালাতে পারছি। আপনি দেখেন বাইরে আমাদের কোনো অ্যাড নাই, না। কোনো বিজ্ঞাপন নাই, শুধু আমার একটা ফেসবুক পেজ থেকে এত বড় কোম্পানিটা চলতেছে। কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন, শুধু একটা মানুষ দূর দূরান্ত থেকে আমার সাথে জীবনে দেখা হয় নাই, তারা বিশ্বাসের উপরে আমার কাছে টাকা দিচ্ছেন, এবং তাদের বিশ্বাসের আস্থা আমি রাখতে পেরেছি। এ পর্যন্ত কোনো খেয়ানত আমরা করিনি, আলহামদুলিল্লাহ। লাভ কম বেশি হয়েছে সেটা ভিন্ন ব্যাপার, ব্যবসায় লোকসানও হতে পারে। লোকসান হয়েছে মানে আমি অস্বচ্ছ, ব্যাপারটা এমন না। অস্বচ্ছতা হলো আমি খেয়ানত করছি কিনা, আমি 2 টাকার জিনিসের ভাউচার 5 টাকা করছি কিনা, আমি 10 জনের টাকা নিয়ে 5 জনের টাকা কাজে লাগাই, বাকি 5 জনের টাকা আমি খরচ করে ফেলছি কিনা, এটা হলো মূল ব্যাপার। তা আমাদের কোম্পানির ব্যাপারগুলো ওপেন, এবং আমাদের কোম্পানির বিনিয়োগকারীরা যে কোনো বিষয় জানতে পারে। প্রতি বছর আমাদের এখানে একটা জমকালো আয়োজন হয় কোম্পানির বিনিয়োগকারীদের নিয়ে, সব বিনিয়োগকারীরা আসেন, আমার বাড়িতে অবস্থান করেন, হোটেলে থাকেন, এখানে আসেন, বড় অনুষ্ঠান হয়। কোম্পানি। হ্যাঁ, 3on3 কোম্পানি। আমার আরও একটা কোম্পানি আছে ক্লোথিং, লিবাস টেক্সটাইল আর কি, লিবাস কর্পোরেশন লিমিটেড, ওটা ঢাকায়, ওটা এখানে না, এই আর কি। তো আমরা চেষ্টা করতেছি ভালো কিছু করবার আর কি, ইনশাল্লাহ। তো আপনার মহিষের ভিডিওটা নিয়ে নেবেন ওখান থেকে, ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, আমাদের জন্য দোয়া করবেন।